মানে আপনি কারোর উপর নির্ভরশীল হওয়া বা যে কেউ দিবে তাকায় থাকবেন, সে আপনাকে খাওয়াই দিবে, এরকমটা তো রাষ্ট্রের কোনো কাজ। অন্তর্বর্তী সরকারের সেই দিকে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিমান কেনার চুক্তি হয়েছে, রাইট? তো এখন আপনার চায়নার সাথেও আমার কিছু যদি যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়, তাহলে আমার একটা রাষ্ট্রের সক্ষমতা তো এই জায়গায়। আপনি দেখেন তুরস্কের সাথে কি হচ্ছে। তুরস্কের সাথে আজকে হচ্ছে যে এই যেখানে রাশিয়া থেকে তারা কি মানে হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ইয়া ব্যবস্থা কিনলো, সেটার জন্য কি আমেরিকা হলো তাদের উপর স্যাংশন দিল। তো এরপর এখন আজকে দেখলাম গতকালকে মানে ইমিডিয়েটলি তারা হচ্ছে যে আমেরিকার কাছ থেকে আবার হচ্ছে যে ওই যে তারা তাদের নিজস্ব যে যুদ্ধ বিমান তৈরি করার যে কারখানা তারা স্থাপন করলো, সেই যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন কেনার জন্য এখন আবার হচ্ছে যে $700 মিলিয়ন হচ্ছে যে ইয়া চুক্তি করতেছে আমেরিকার সাথে। যদিও আমেরিকার এই আমেরিকার হচ্ছে সংসদ বা সিনেট সেটার ব্যাপারে কি করতেছে, বিরোধিতা করতেছে যে তারা এই দিক থেকে রাশিয়ার সাথে সম্পর্ক করতেছে, আবার এই দিক থেকে আমরা হচ্ছে যে তাদেরকে অস্ত্র সরবরাহ করব, তাহলে কিভাবে হয়। কিন্তু তুরস্ক তো সেটা করতেছে। তার মানে হচ্ছে যে কি এখানে আমেরিকা পছন্দ অপছন্দর বিষয় না, এখানে আমেরিকারও স্বার্থ আছে, এখানে তুরস্কেরও স্বার্থ আছে। আবার তুরস্ক তার স্বার্থের কারণে রাশিয়ার সাথে সম্পর্ক মেনটেন করতেছে, আবার হচ্ছে যে দেখা যাচ্ছে এদিকে আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করতেছে। তাহলে এই জায়গাতে বাংলাদেশের সক্ষমতা বাংলাদেশ প্রমাণ করতে পারে, যদি করতে পারে আমরা সেটাই চাইবো যে যেন করতে পারে, যে চায়নার সাথে সম্পর্ক থাকবে, আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, ভারতের সাথে আত্মমর্যাদা বজায় রেখে পিপলস টু পিপল যে ডিপ্লোমেসি, জনগণের সাথে যে রিলেশনশিপ। আপনি দেখেন চায়নার একটা দিক দেখেন, ভারত এই 17 বছর ডিপ্লোমেসিটা করছে আওয়ামী লীগের সাথে, একটা দলের সাথে। এখানে হলো ভারতের কূটনীতির সীমাবদ্ধতা। কিন্তু আপনি দেখেন চীন কিন্তু ওই জামাত অফিসে যেমন যাচ্ছে, জামাতের দলের সাথে সম্পর্ক মেনটেন করতেছে, আবার হলো যে বিএনপির সাথে সম্পর্ক মেনটেন করতেছে। তার মানে তার হচ্ছে যে ওই তাদের ইয়েতে মানে আমি দেখলাম যে আমিওতে আসছে যে জনগণের সাথে সম্পর্ক এবং জনগণকে আস্থায় নিয়ে আসা, যে না আমরা হচ্ছে যে কোনো ধরনের আগ্রাসন বা কোনো হচ্ছে যে তোমার উপর কোনো আধিপত্য বিস্তার করতে চাই না, আমরা হচ্ছে তোমাকে মানে তোমার সহযোগী বা হচ্ছে যে বন্ধু হিসেবে তৈরি হতে চাই। এই জায়গাটা যখন আপনি অ্যাসুরেন্স দিতে পারবেন, আস্থা নিয়ে আসতে পারবেন, আমি মনে করি এইটা সবচেয়ে বেশি সুযোগ ছিল ভারতের। কিন্তু ভারত সেই এই আস্থার জায়গাটা তৈরি করতে না পারার কারণে আজকে পুরো সাউথ এশিয়াতে আপনি দেখেন নেপাল একটা হিন্দু রাষ্ট্র, কিন্তু তাদের সাথে ভারতের সম্পর্কটা কি? তারা আমাদের দেশে না হয় মুসলমানের কারণে না হয় বুঝলাম যে তাদের সাথে সম্পর্ক হচ্ছে না, কিন্তু নেপাল 100% হিন্দু রাষ্ট্র হয়ে তাদের সাথে এত সাফে নেওয়ার সম্পর্ক কেন? তাদেরকেও তারা আস্থা নিতে পারতেছে না। আমরা আমাদের কাছ থেকে তারা করিডোর চায়, করিডোর নেয়, কিন্তু নেপালের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে যে করিডোরটা দেওয়ার কথা, যে যাতে করে নেপালের স্টুডেন্টরা বাংলাদেশে আসে পড়তে পারে, বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে তাদের উন্নয়ন হয়। আমি নেপালে গিয়েছিলাম যখন, তখন দেখলাম যে ওই নেপালের মানুষও ভারতের ইয়াদেরকে ঘৃণা করে, বলে যে আমি যখন এই কথাটাই তুললাম যে হচ্ছে যে তোমরা তো আমাদের দেশে আরো বেশি আকারে যেতে পারতা বা দিচ্ছে না, তো আমাদের সুযোগ দিচ্ছে না, আমাদেরকেও তারা লক করে রাখতেছে, তারা চায় যে নির্ভরশীল করে রাখতে। এই জায়গাতে বের এসে আমি এখানে একটা সতর্কবার্তা বলবো যে এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের সরকারের বিএনপির মধ্যে অনেকগুলো গ্রুপ বা অনেক পন্থী লোক আছে, তো মানে দেখবেন যে ভারতপন্থী বা বিভিন্ন পন্থী লোকজন আছে, এবং সেই লোকগুলো আসলে এই সরকারকে এই মেনটেন করতে দিবে কিনা এবং সরকার পারবে কিনা এই বলয় থেকে বেরোয় আসতে, সেটা একটা মানে শক্ত রক্ষা করতে। আপনি জানেন যে চীনের যে আস্থার সম্পর্কতা ভাই বললেন, আমার কাছে মনে হচ্ছে যে এই যে সরকারের সাথে অনেকগুলো এমইউ হয়েছে, চুক্তি হয় নাই বা আমরা নগদ কিছু পেলাম না, এখানে আমাদের যে বিগত সরকারের সময় ওই যে চীনের এক চীন নীতির জায়গা থেকে আমরা যে এসে এখানে যে একটু ব্যর্থ হয়েছে, আস্থার যে একটা সংকট তৈরি হয়েছে, হয়তো চীন বাজিয়ে দেখতে চায় বা একটু সেই জায়গাটাকে আমরা যদি আসলে সতর্কতার সাথে এবং কমিটমেন্টের জায়গায় বা আস্থা অর্জনের জায়গাটা যদি আমরা রাখতে পারি, তাহলে হয়তো আমরা এই জায়গাগুলো অর্জন করতে পারি।